প্রিয় দর্শক, আমাদের একটি কাফেলার অনুষ্ঠানে হযরত গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী উপস্থাপন করেছিলাম এবং ওই কাফেলার অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম হযরত বাবা ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 12টি বছর একটি নির্জন এলাকাতে একটি গুহার ভিতরে এসে ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকতেন, ইবাদত রিয়াজত করতেন। সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো বলে আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকে চলে এসেছি এক নির্জন এলাকাতে। এই জায়গাটিকে বলা হয় ফকিরা টিলা। এই ফকিরা টিলাতে আমরা যাব। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে গণবেষ্টিত পাহাড় এলাকা, মানুষের একদম এখানে নেই, আনাগোনা নেই, মানুষ নাই বললেই চলে। আর আশেপাশে যে যতটুকু মানুষ আছে তারা আসলে উপজাতি, এখানে বাঙালি কমে আছে, নাই বললেই চলে। আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওই ফকির টিলাতে। এটাকে কি বলে ভাইজান? ফকির টিলা। জায়গাটার নাম বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন। এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। আমরা এসেছি রাউজান থেকে। আমরা প্রথমে রওনা দিয়েছিলাম হাটহাজারী থেকে। হাটহাজারী থেকে এসেছি রাউজান, এবং রাউজান থেকে আমরা এই বৃন্দাবন চলে এসেছি আপনাদেরকে দেখার জন্য। চলুন আপনাদেরকে দেখাই হযরত বাবা কেবলাজান ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি কোন জায়গার মধ্যে তিনি রিয়াজত করতেন। এই ঘন জঙ্গলে ঢোকার সময় প্রথম দিকে কয়েকজন আদিবাসীদের সাথে দেখা হয়েছে। তাদের মধ্যে অনেকেই বাংলা ভাষা বোঝে না। ফকিরা গুহার রাস্তা কোন দিকে জিজ্ঞেস করলে অনেকেই ভাষা না বোঝার কারণে নিশ্চুপ হয়ে থাকে। পাহাড়ের ভিতর একটি দোকান দেখতে পেলাম। এখানে আরো কয়েকটি সিনজি দেখে বুঝতে পারলাম আমাদের আগে আরো দর্শনার্থীরা ফকিরা গুহাতে জিয়ারতে গিয়েছে। তা দেখে মনে প্রশান্তি পেলাম। দোকানের এক উপজাতি মহিলাকে 50 টাকার বিনিময়ে গাড়িটি জমা দিয়ে চলে গেলাম ফকিরা গুহার দিকে। এটি পূর্ব পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি কাউখালীর বেদবুনিয়াস্ত ফকিরা গুহায় অবস্থিত। আস্তানা শরীফে যেতে চাইলে চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিননগর গ্রাম হয়ে বটপুকুরিয়া, বৃন্দাবন এসব স্থান অতিক্রম করে যেতে হবে।